আগের ক্লাসে আমরা দেখেছি মৌলিক গেট, এখন আমরা সার্বজনীন গেট নিয়ে কথা বলবো। এই সার্বজনীন গেট আসলে মৌলিক গেট থেকে উৎপন্ন হয়। দেখা যাক, দেখি। এখানে সার্বজনীন গেট দুইটি, মনে রাখবে সার্বজনীন গেট কয়টি? দুইটি। এটা হলো ন্যান্ড আর হলো নর। দেখো ন্যান্ডের ভিতরে কি আছে? ন্যান্ডের ভিতরে আছে অ্যান্ড, আর এন দ্বারা বোঝাবে নট। তাহলে অ্যান্ড আর নট মিলে হবে কি? ন্যান্ড। আর দেখো সিমিলার ভাবে অর, অর আর হলো নট মিলে কি হবে? নর। বুঝতে পেরেছি? সো চলো দেখি, আমরা যদি অ্যান্ড অর আর নট পেরে থাকি তাহলে এটাও সোজা হবে আমাদের কাছে। এখন দেখি আমরা এটার চিত্রটা দেখি। যে চিত্র করার জন্য আগে অ্যান্ড গেটের চিত্রটা হবে, পুরো সিমিলার হবে অ্যান্ড গেটের চিত্রটা কি আমরা অ্যান্ড গেটের চিত্রটা শিখছিলাম। একাধিক আউটপুট মানে একাধিক ইনপুট এইখান থেকে, আর অ্যান্ডের জন্য কি হবে? এখানে ডি চিহ্ন হবে, মনে আছে? ডি চিহ্ন হবে। এখন অ্যান্ড গেট তো হয়ে গেল। এটা এখানে কি হলো? এই যে অ্যান্ড গেট হয়ে গেল। এটা কি লেখা যায়? এটারে আমার লেখা যায় এ বি লেখা যায়। অ্যান্ড গেট হয়ে গেল। এইটারে আমরা কি এখন কি করব? নট বানাবো। তাহলে এইটার আউটপুটকে আমরা যদি নটের ভিতর দিয়ে চালনা করি, নট গেটের ভিতর দিয়ে চালনা করি, তাহলে আগের ক্লাসে নট গেটের চিত্রটা দেখানো হয়নি, এটা রয়ে গেছে। এইটা হলো নট গেটের চিত্র, মনে থাকবে না? এটা হলো নট গেটের চিত্র। এটাকে সংক্ষেপে এইটার সামনে একটা গোল চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়। সো এইটা এরকমভাবে না করে এখানে একটা গোল চিহ্ন দিলেই একেবারে একসাথে প্রকাশ করা যায়। এখন দেখো এটার কি হবে? আউটপুটটা নট গেটের ভিতরে দিয়ে চালনা করলে কি হবে? এ বা। তো এখন দেখি এটার সত্যক সারণী দেখি। সত্যক সারণীর ইনপুট কয়টি? দুইটি, 0 1 0 1। কারণ কি দুইটির জন্য সাইডটা খুব কেন দিলাম? কারণ 2 টু দি পাওয়ার 2, মনে আছে? সব সময় একই রুলস ব্যবহার করব আমরা। তারপরে কি হবে? 2 রে 0 2টা 1। এখন কি হবে? a ইনটু b। এই যে a ইনটু b লাগবে না? এখন প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করতে হবে। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে তুমি দেখবে যে প্রত্যেকটা স্টেপ আমরা আলাদা আলাদা করবো। তারপরে কি হবে? মূল যে আমরা মানটা লাগবে সেটা এইটা বের হয়ে গেছে। তাহলে এই গুণের সময় আমরা জানি কি, মনে আছে? 0 থাকলেই 0। গুণের সময় মনে রাখবো 0 থাকলেই 0। এই তিনটাই 0 আছে। দেখো ইনপুট এখানে 0 আছে, তো 0 এখানে 0 আছে, 0 আছে বলেই 0। আর 0 নাই এখানে, তো 0 না থাকলে তখন কি হবে? 1 হবে। মনে থাকবে, গুণ করাই লাগতেছে না। দেখছো পারছো? এইটাই। এখন এইটার বার মানে কি? এ বি যা আছে সেটা উল্টো হয়ে যাবে। 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি এটা? তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা কি একটা অ্যান্ড গেট, নট গেট, অ্যান্ড গেট, নট গেটের মাধ্যমে আমরা কি ন্যান্ড গেট কিন্তু তৈরি করতে পারি, তাই না? এখন আমরা কথা বলবো নট গেট নিয়ে। এখন আমরা কি নিয়ে কথা বলবো? নট গেট নিয়ে কথা বলবো। নট গেট কি? সে কোন গেটের সমন্বয়? নর গেট, সরি নট গেট না, নর গেট। নর গেট কোন গেটের সমন্বয়ে? অর আর হলো নট। এখন আমি সেম প্রসেসে অর গেট আগে তৈরি করি। তো অর গেট করার জন্য আগে একাধিক ইনপুট লাগবে। এটা কি হয়? মনে আছে আগের ক্লাসে আমরা দেখেছি অর্ধচন্দ্রাকার। এটা কি হয়? অর্ধচন্দ্রাকার। তাই এটা কি হবে? a প্লাস বি। যেহেতু অর মানে কি? যোগ। তারপরে এটা কি করব? আবার সেম প্রসেসে আগের বারের মতো এটা কি করব? এটা নট গেটের আওতাভুক্ত করব। এটার ইনপুট আউটপুটকে একটা নট গেটের মধ্যে দিয়ে চালনা করব। তাহলে আমরা যদি কেউ বলে যে নর গেটের তুমি সংজ্ঞাটা দাও, তখন কি বলবো? একটা অর গেটের আউটপুটকে যখন একটা নট গেটের মধ্য দিয়ে চালনা করা হবে তখন যে আউটপুটটা পাওয়া যাবে তাকে কি বলে? নর গেট বলে। এ প্লাস বি তার কি হবে? হোলবার, কারণ নট গেটের মধ্যে দিয়ে চালনা করছে। এখন আমি সেম প্রসেসে আমরা করব। এখানে হবে 0 1 0 1। বলছি এইটা একটা 0 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে চলবে। তারপরে 2টা 0 2টা 1, তারপরে এইভাবে চলবে। এ প্লাস বি তার বার। ওকে, এ প্লাস বি। এখন যোগের সময় আমরা কি, মনে আছে? 1 থাকলেই 1। এখানে এক কে আছে? নাই। 1 না থাকলে 0, আর সবগুলো 1 আছে। তার কি করবো আমরা? সবগুলো 1 হয়ে যাবে, কারণ এই সবগুলো 1 আছে। ইনপুট 1 থাকলেই 1। এটার বিপরীত হবে, এটার বিপরীত এখানে 1 হবে, আর সবগুলো 0 হয়ে যাবে, কারণ এটা বিপরীত। বার মানে কি? বিপরীত। এইভাবে আমরা কি করতে পারি? সার্বজনীন গেট দেখতে পারি। সার্বজনীন গেট বলার কারণটা কি? এটা কি আমরা জানি? সার্বজনীন গেট বলার কারণ এই সার্বজনীন গেট থেকে আমরা যে কোনো গেট আমরা বাস্তবায়ন করতে পারবো। সার্বজনীন গেট মানে যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবো। পরের ভিডিওটা দেখো,
ধন্যবাদ সবাইকে।